মা যখন ভালোবেসে রেঁধে দেন তখন সাধারণ খাবারও হয়ে ওঠে অমৃত। মায়ের হাতের মশলা আর ভালোবাসার পরিমাপটা শুধু উনিই জানেন, যা যে কোনো খাবারকে করে তোলেন অতুলনীয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না করা হবে মায়ের হাতের মজাদার গরুর মাংসের বিরিয়ানি। তাই তো সবকিছু বাবা এনে দিয়েছিল আর মা একসাথে সবকিছু গুছিয়ে নিচ্ছিল, আর অন্যদিকে মা চালগুলো ধুয়ে একটি পাত্রে রেখে দিচ্ছিল। এরপরে মা পেঁয়াজ, রসুন, আলু সবকিছু একটি ডালায় রেখে দিচ্ছিল। চলুন এবার আপনাদেরকে দেখানো যাক বিরিয়ানিতে মা কি কি উপকরণ আজকে ব্যবহার করবে। এখানে ছিল বিরিয়ানির মশলা, টক দই, দুধ, চিনি, ঘি, কাঁচামরিচ, শুকনা মরিচ, আরও ছিল সাথে কিন্তু আদা। এদিকে কিন্তু মা চলে গিয়েছিল রান্নাঘরে। সর্বপ্রথম মা পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিল বেরেস্তার জন্য। এরপরে মা চালগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছিল। এই রান্নার জন্য কোনো রেসিপির বই লাগে না, মায়ের হাতের প্রতিটি রান্নাই ভালোবাসা আর অভিজ্ঞতার একটি অনন্য উপহার। এদিকে কিন্তু মায়ের পোলাও চাল ভাজা প্রায় শেষ। এরপরে মা চলে গিয়েছিল গরুর মাংস রান্না করতে। মা কিন্তু খুব সুন্দরভাবে গরুর মাংসগুলো কষিয়ে নিচ্ছিল। স্বাদের আসল ঠিকানা মায়ের রান্নাঘর। মা যখন রান্না করে তখন প্রতিটি লোকমায় থাকে ভালোবাসার পরশ। অন্যদিকে কিন্তু মায়ের হাতের মজাদার বিরিয়ানি এখানে রেডি। মায়ের ভাত এবং মাংস দুটোই রান্না শেষ। এরপরে মা সবকিছু একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছিল। পেট ভরানোর খাবার অনেকেই বানায়, কিন্তু মন ভরানোর জাদু কেবল মায়ের কাছেই। এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি রান্না শেষ এবং সবাই ভীষণ আনন্দ করেই খেয়েছিল একসাথে। এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে, কিন্তু যখন আমরা বাইরে যাই ছিল না কোনো যানজট। এদিকে আমরা আসার সময় পড়েছিলাম অনেক বড় একটি যানজটের ভিতরে। তারপরে আর কি কিছুক্ষণের ভিতরে আমাদের চোখে পড়ল প্রকৃতির এক অপরূপ ছোঁয়া, যেখানে ছিল সবুজে ঘেরা, ছিল না কোনো কোলাহল, ছিল শুধু প্রকৃতির মিষ্টি হাওয়া। এদিকে কিন্তু আমরা দেখতে দেখতে বাসায় চলে এসেছিলাম। আর এরপরে বিকালের জন্য জান্নাতুল এখানে নিয়ে বসেছিল আইসক্রিম। সে কিন্তু আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। সে একা খাচ্ছিল না, আমরা সকলেই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর কিছুক্ষণ পরে দেখি বাবা বাসায় নিয়ে চলে এসেছিল লটকন। লটকন ফলটি আমাদের ঘরের সকলেই ভীষণ প্রিয়। কিছুক্ষণ পরে দেখি বাবা চলে এসেছিল আবারও অনেক খাবার নিয়ে। আর জান্নাতুল বলছিল আজকে আমি অনেক খুশি, কারণ আমার বাবা আমার জন্য অনেক খাবার নিয়ে চলে এসেছে। এদিকে জান্নাতুল কিছু ডিম ঘুষিয়ে নিচ্ছিল এবং সে বলছিল আজকে আমি মায়ের সাথে সাহায্য করতে চাই। আর অন্যদিকে বাবা যে খাবারগুলো এনেছিল সে একা হাতে সবকিছু ঢেলে নিচ্ছিল প্লেটে। এরপরে আমরা সকলে মিলেমিশে খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে ইতি টানলাম। আল্লাহ হাফেজ।